হ্যালো বন্ধুরা, আমি রঞ্জিত চলে এসেছি আজ নতুন একটা ভিডিও নিয়ে। তো আজ থেকে 2 বছর আগে আমি যখন জিম করতাম, তো জিম করার সময় আমি কোমরে হালকা ইনজুরি পেয়েছিলাম। তো তার ফলে কোমরে আমার এখন প্রচণ্ড ব্যথা। 2-3টা ডক্টর দেখিয়েছি, তো কোথাও ওষুধ খেয়ে কোথাও কম। তো লাস্টে একজন ডক্টর বললেন যে তোমাকে এমআরআই করা। এমআরআই করানোর জন্য ডক্টরের দেওয়া যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসে যাওয়ার জন্য সকালই বেরিয়ে পড়েছি। তো কোমরে এতটাই ব্যথা করছিল যে বাসে যাওয়া আমার পক্ষে একদম অসম্ভব ছিল। আর যে অ্যাড্রেসটা দিয়েছে সেটা আমি চিনিও না। তো তার জন্য আমি ফটাফট ক্যাব বুক করে নিয়েছি, আর এখানে একটু অপেক্ষা করছি কতক্ষণে ক্যাব আসে। তো 5 মিনিট ওয়েট করার পর আমার ক্যাবও চলে আসে। চলো ফটাফট ক্যাবে বসা যাক। বাট প্রথমবার ক্যাবে বসে তো আমার খুবই ভালো লাগছিলো। বাট একটা সত্যি কথা বলতে কি বলো তো, মাথার উপরে এত টেনশন, ওর পুরো কোমরে এত ব্যথা, তার উপরে আবার জবের টেনশন, এসব নিয়ে টাইম একদমই খারাপ চলছে। তো কি আর করা যাবে, এসব ছোটো মোটো ব্যাপার নিয়ে টেনশন করে কোনো লাভ নেই। আমি অনেক স্ট্রং, এইসব একাই আমি হ্যান্ডেল করে নেবো। আর একদিন না একদিন তো এমনিই সব ঠিক হয়ে যাবে। গাড়িতে উঠে আধ ঘন্টার উপর হয়ে গেল, জানি না কতক্ষণে পৌঁছাবো। প্রথমবার আসছি তো এখানে, চেনা জানা নেই, তো দেখা যাক কখন পৌঁছাবো। আর একটা কথা বন্ধুরা, যারা এখনও ভিডিওটা লাইক করোনি তো ফটাফট লাইক করে দাও। তো বন্ধুরা 40 মিনিট পর আমি আমার ডাক্তারের দেওয়া অ্যাড্রেসে পৌঁছে গেলাম। তো এখানেই মনে হয় আজকে আমার এমআরআই এর স্ক্যানটা হবে। তো এখানে ঢোকার আগে আমার কীরকম যেন ভয় লাগছে, কী হবে জানি না। চলো দেখি ভিতরে গিয়ে কী হয়। তো সবার প্রথম ভিতরে গিয়ে রিসেপশনে প্রেসক্রিপশানটা দেখালাম। তো প্রেসক্রিপশান দেখানোর পর ওই ভাইয়াটা যে বসেছিল সে জিজ্ঞাসা করলো কী প্রবলেম, কবে থেকে কোথায় কী প্রবলেম। তারপর একটা বিল বানালো। তো অবশেষে বিলটা দিলাম। তো বিলটা দেওয়ার পরে সোজা ড্রেস চেঞ্জ করে এমআরআই রুমের দিকে এগিয়ে গেলাম। যে ভাইয়াটা আমাকে ডেকেছিল সে জানি না কোথায় গায়েব হয়ে গেছে। তো তাকে দেখতেই পাচ্ছি না, আমি খুঁজেও পাচ্ছি না কোন রুমটাতে হবে এমআরআই। আর এমআরআই রুমের ভিতরে ফোন নিয়ে যাওয়া বা মেটাল জিনিস কোনো কিছুই অ্যালাউ ছিল না। আর এই সামনেই যে ডান দিকে রুমটা দেখা যাচ্ছে, এখানেই এমআরআইটা হবে। তো চলো ভিতরে যাওয়া যাক। তো 30 মিনিট পুরো আধা ঘন্টা তক স্ক্যান হওয়ার পর তারপরে আমি বের হয়ে এলাম। ভিতরে তো ফোন নিয়ে যাওয়াই যাবে না, পুরো বাইরে থেকেই মানা করে দিয়েছে। ভালোভাবে এমআরআইটা হয়ে যাওয়ার পর আবার চেঞ্জ করে আমি বেরিয়ে পড়লাম রুমের দিকে। তো 2-3 ঘন্টা ওয়েট করার পর আমাকে এমআরআই রিপোর্টটা দিয়ে দেয়। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ। তো প্লিজ ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। বাই।